2018 সালের 5ই জুন স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে একটা চোর টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়েছিল। কয়েকদিন পরে উজ্জ্বল কুমার ও বিশাল কুমার নামে দুজন অফিসার যথাক্রমে চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার হিসাবে মালদা ব্রাঞ্চে যোগ দেয়। 14ই জুন টাকা চুরির সিসিটিভি ফুটেজ দেখে উজ্জ্বল কুমার আমার সঙ্গে খুব বাজেভাবে কথা বলে। তাহলেও সে আমাকে বলেছিল যে ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং চুরি হওয়া টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। কিন্তু ব্যাংক 1.5 মাসেও কোনোটাই করেনি। আমি কয়েকবার টাকার কথা বললে সে খুব কর্কশভাবে উত্তর দেওয়া শুরু করে। এরপরে একদিন আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে উজ্জ্বল কুমার, বিশাল কুমার ভয়ানকভাবে আমাকে নির্যাতন, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করতে থাকে। এটার ভয়েস রেকর্ড আছে। এই অমানবিক অত্যাচার চলতেই থাকে। সেই সঙ্গে যে সহযোগী স্টাফরা ঘটনার দিন টাকাটা উদ্ধারের চেষ্টা করছিল, এমনকি সিসিটিভি দেখার ব্যবস্থাও করেছিল, তারাই হঠাৎ আমার ওপর অত্যাচার শুরু করার পর থেকে আমার সঙ্গে ওই বিষয়ে কথা বলা বন্ধ করে দেয় এবং আমাকে এড়িয়ে চলতে শুরু করে। উজ্জ্বল কুমারের লাগাতার অত্যাচারে আমি ফোবিয়ায় আক্রান্ত হয়ে পড়ি। সে আমাকে রিভলভার দেখিয়ে সরাসরি না বললেও ঘুরিয়ে হুমকি দেয়। আমার বয়স ও দীর্ঘদিন ধরেই হাই ব্লাড প্রেশার থাকায় আমার শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। তার উপর আমার আচার ব্যবহার ও কাজের জন্য কখনোই আমাকে কটু কথা শুনতে হয়নি। তাই প্রতিদিন উজ্জ্বল কুমারের কর্কশ ও আক্রমণাত্মক ভাষায় ও ভঙ্গিতে নির্যাতন, মিথ্যা অপবাদ দিয়ে এবং ভীষণ কুরুচিপূর্ণ কথা বলে আমার সঙ্গে এই ক্রিমিনালের মতো দুর্ব্যবহার করতে থাকায় এবং স্টাফ ইউনিয়ন বা একজন স্টাফও আমার পাশে না দাঁড়ানোয় আমার প্রাণ সংশয়ের সম্ভাবনা প্রবল হয়। আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই 31/12/2018 তারিখে। এরপরে আমার সুপারঅ্যানিয়েশন বেনিফিটগুলোর যে কাজগুলো চিফ ম্যানেজার হিসাবে উজ্জ্বল কুমারের করার কথা, সেইগুলো এত অবহেলা করতে থাকে এবং ইচ্ছাকৃতভাবে নানা রকম ভুল করতে থাকে যে আমি বাধ্য হয়ে 2019 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাই। সেই সঙ্গে আমার বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেওয়ার প্রকৃত কারণ, অর্থাৎ টাকা চুরি, আমার উপর অত্যাচার, চোরকে ছেড়ে দেওয়া ও আমাকে চুরি হওয়া টাকাটাও ফেরত না দেওয়া ইত্যাদি, এই কারণগুলো সংক্ষেপে উল্লেখ করি। পরের দিন এলএইচও কলকাতার পিপিজি থেকে দেবাশিস রায় নামে একজন অফিসার ফোন করে আমার পেমেন্টগুলোর বিষয়ে আমাকে অবগত করেন এবং মালদা আরবিওতে হয়তো বলে দিয়েছিলেন, তাই পরের দিন আমাকে আরবিওতে ডেকে আমার কাছ থেকে লিভ স্যালারির অ্যাপ্লিকেশন নিয়ে সেদিনই সেটা পেমেন্ট করে দেয় 1 মাস 22 দিন পর। যদিও মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার যথারীতি ইচ্ছা করেই ওই পেমেন্ট আমার ওডি অ্যাকাউন্টে জমা করিয়ে দেন যাতে আমি তুলতে না পারি, কারণ ওডি অ্যাকাউন্ট আমার রিটায়ারমেন্টের দিনই ব্লক হয়ে গেছে আমার জন্য। আমার সমস্যা বাড়ানোর জন্য ওই ইচ্ছাকৃত ভুল করায় সেদিনই আমি চেয়ারম্যানকে আবার একটা অভিযোগ পাঠাই। এদিকে পিপিজি এলএইচও কলকাতার সেই অফিসার চেয়ারম্যানের কাছে আমার অভিযোগের উল্লেখ করে আমার কাছে বিস্তারিত বিবরণ জানতে চান। ভীষণ আতঙ্কে আমার গলা কেঁপে উঠলেও আমি ঘটনার বিস্তারিত বিবরণ ওনাকে জানাই। উনি আমাকে জিজ্ঞাসা করেন আমি আমার অভিযোগে স্টিক থাকবো কিনা। আমি ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গেলেও কোনো রকমে হ্যাঁ বলি। এর 7 দিন পর অন্য একজন অফিসার ফোন করে আমার কাছে আমি আমার অভিযোগে স্টিক থাকবো কিনা সেটা আবার জানতে চান। আমার সুপারঅ্যানিয়েশন বেনিফিটসের টাকা পেয়ে যাওয়ায় এবং বাকিটা পাওয়ার নিশ্চয়তা পেয়ে আমি অনেকটাই স্বাভাবিক হয়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে জানাই। উনি আমাকে সাক্ষ্য প্রমাণ সহ রেডি থাকতে বলেন, কিন্তু এরপর ব্যাংকের পক্ষ থেকে আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করা হয়নি। আমি চেয়ারম্যান রজনীশ কুমারকে 3.5 মাস ধরে 9 বার অভিযোগ জানাই, কিন্তু কোনো উত্তর পাইনি। ব্যাংক চুপ করে থাকায় আমি এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা আগেই করেছিলাম, পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার্স অফিস, অর্থমন্ত্রক, ফিনান্স মিনিস্ট্রি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করি, সবগুলি অনলাইনে, এবং যথাযোগ্য উত্তর না পেয়ে সবগুলোতে রিভিউয়ের আবেদন করি। স্টেট ব্যাংক আমার অভিযোগের কোনো উত্তর দেয়নি। আর অন্য সংস্থা বা সরকারি দপ্তরগুলো থেকে স্টেট ব্যাংক চেয়ারম্যানকে আমার অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে সেগুলোর সমাধান করতে নির্দেশ দিলে মিথ্যা রিপোর্ট সংগ্রহ করে নো মেরিট কেস ক্লোজড বলে তাদের অনলাইনে জানিয়ে দেয়। এইভাবে স্টেট ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান রজনীশ কুমার ক্ষমতার অপব্যবহার করে একটা চোরকে বাঁচিয়ে, যে আমার কাউন্টার থেকেই টাকা চুরি করে ধরা পড়েছিল, তাকে বাঁচিয়ে আমার ওপর ভয়ানক অত্যাচার ও অপমান করিয়ে আমার ব্যক্তিগত পারিবারিক জীবন ধ্বংস করে দেয়।
বিনা দোষে কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আমারই এমপ্লয়ার স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার আমার রোজগারের অধিকার, আমার ও আমার পরিবারের সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপনের অধিকার, আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষা সব কিছু কেড়ে নেয়। আমার শারীরিক ও মানসিক অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমার একমাত্র উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যায়। অন্য কোনো উপার্জনের উৎস না থাকায় এবং হাউজিং লোন নিয়ে তৈরি করা বাড়ি ছাড়া আমার আর কোনো বিষয় সম্পত্তিও নাই। শেষের 25 মাস কম চাকরি করায় সারা জীবন আমি পেনশন অনেক কম পাবো। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই জঘন্য অন্যায়ের কারণে চাকরি হারিয়ে এবং এত বছর ধরে কোনো সুবিচার তো দূরের কথা, সারা দেশের কোনো একজন মানুষও সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ায় আমার মধ্যে যে একটা ধ্বংসের প্রবৃত্তির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি যা টাকা পেয়েছিলাম সেটাও ধরে রাখতে পারিনি এবং যন্ত্রণায়, হতাশায়, লজ্জায়, দুঃখে, আমার অবহেলার কারণে আমার সন্তানদের পড়াশোনাও সম্পূর্ণ হয়নি। ভয়ানক বেরোজগারির বাজারে আয়ের কোনো রাস্তা খোলা নাই। আমাকে ও আমার পরিবারের সদস্যদের সর্বশান্ত করে দেওয়ার পুরো দায় প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমারের। স্টেট ব্যাংকের যে পদাধিকারীরা চোরের পক্ষে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন ভূমিকা নিয়েছিল, তার সব কিছুর দায় স্টেট ব্যাংক চেয়ারম্যান রজনীশ কুমারের। তার নির্দেশ ছাড়া এতগুলো মানুষ একজন সহকর্মীর সঙ্গে এরকম অমানবিক আচরণ করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। একইভাবে মালদার আরএমের সায় ছাড়া এত বড় অপরাধ সংগঠিত হওয়াও সম্ভব না। আর মালদা ব্রাঞ্চের 3 জন অফিসার তো সরাসরি আমার ওপর অত্যাচার ও অপমান করার কাজে জড়িত। 2.5 লক্ষ কর্মী সমৃদ্ধ এত বড় প্রতিষ্ঠানের একজনও ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করা চোরকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া, চুরি হওয়া কাউন্টারের ক্যাশিয়ারকেই অত্যাচার করে, ভয় দেখিয়ে, বিভিন্নভাবে অপমান করে, মিথ্যা প্রচার করে সমাজে আমার ভীষণ মর্যাদাহানি করার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না, এত ভয়ানক আশ্চর্যের বিষয় আর কিছু হতে পারে না। আমি এই প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার, মালদার আরএম কাজল ভৌমিক, মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, সবচেয়ে এটা নিকৃষ্ট এবং সবচেয়ে নৃশংস ক্যাশক্রেডিট ম্যানেজার বিশাল কুমার, এটাও উপযুক্ত সঙ্গী উজ্জ্বলের। ক্যাশক্রেডিট ম্যানেজার বিশাল কুমার ও আরেকজন ম্যানেজার পার্থ চক্রবর্তীর উপযুক্ত শাস্তির দাবি করছি। আমার অজ্ঞাতে আরও অনেকেই আমার বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা অবশ্যই নিয়েছিল। তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে তাদেরও উপযুক্ত শাস্তির আবেদন জানাচ্ছি।